বাড়ি? হ্যাঁ, গার্জিয়ান স্কুল পড়া। ছেলে মেয়ে কয়টা আছে আপনার? ছেলে বাবা সাইড দেখে না, একটা নাবালক, একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আর 3টে মাঠে কাজ করে বাবা। তো এই ছোট ছেলেটা আবার কিভাবে এখন নাবালক ছেলে পিলে মেয়ে আছে নাকি? 10 বছর হয়ে গেছে ছেলেটা, 10 বছর হয়ে গেছে ওরা মাদ্রাসায়। মেয়ে আছে নাকি আপনার? না, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। 3 ছেলে 1 মেয়ে নাকি? 4 ছেলে 1 মেয়ে। 5টা ছেলে মেয়ে না? 6টা। 6টা? 4 ছেলে আর 2 মেয়ে। তো বড় ছেলেরা খাতি মাতি দেয় না আপনার? ওই দেয় বাবু, কাজ হয় মন্দিরের সাথে দেয়। কি করে ওরা? ওদের মাঠে এই ঘুরতে ফিরতে কুপায় নিড়ায়। এখন ধান লাগানোর সময় আছে, ধান লাগায় লাগাছে। তাই? আমাদের চাষি বেঁচে আছে? হ্যাঁ, চাষির শরীর ভালো তো? চাষির শরীর ভালো। 2-3 দিন একটা দাঁত নিয়ে আজকে 4 মাস ভোগছে। সে পুটিং করে আনছে, এই যে 4-5 দিন ভালো থাকছে, আবার যন্ত্রণাই, আবার সেই হচ্ছে এই যে কেনা আছে ডিঙে দেয়। ডিঙে দেয়? ডিঙে দেয়, যে খ্রিস্টান ডাক্তার নেই, হ্যাঁ, ওর কাছে গিয়ে আবার পুটিং করে। ওই ওর খাই বেশি। আমরা বলি আপনার থেকে গরিব মানুষ, বলছে 500 টাকা হাই, 300 টাকা দাও। 500 টাকা হাই, 300 টাকা দাও দিয়ে তো পুটিং করে নিয়ে আসে, দিয়ে আবার 1 মাস 15 দিন ভালো থাকে। এই যত দাঁত কোনো দাঁত ফিলে ফেলা, সে ডাক্তার বলছে না, দাঁত তুললে এমছেন ঢুকতে পারে। আর কিছু খাবা তুমি? এটা তো ছেলে পাউরুটি দিয়ে। পাউরুটি খাবা? ক্রিম দিয়ে পাউরুটি খাবা না ক্রিম বাদে খাবা? তাই বলো। গরিব গরিব মানুষ না, খাবো এটা তুমি খেয়ে নি, আর এই যে চাষি ধরে নিয়ে যাও না। তোর সাথে হেভি সিক্রেট নোয়া প্রেস বাংলা জানে, আর 2বার করে সব খতম করে পাওয়া তো নামাজ জানে। দেখো, নামাজ কালাম পড়তে হবে কিন্তু তোমার। তুমি যদি নামাজের সময় তুমি ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, আর শীতের সময় একটু বাড়ি থেকে কম বেরোনোর চেষ্টা করবা, বয়স হয়ে গিয়েছে। ওই দিক তোমার চাষে 30 পারা করে 2বার খতম করে, তার 9 ক্লাস বাংলা জানে। খুব শিক্ষিত। তোমারও নামাজ কালাম পড়তে হবে। আমার পড়ে তো নামাজ বয়স হয়ে যাচ্ছে, আল্লাহ কখন তুলে নেবে ঠিক নেই। সকালে নামাজ, সকালে উঠে মুখ ধোবো, মুখ ধুয়ে একটু চাল পানি খাবো, খাইয়ে জেগের করতে করতে যাবো নামাজ পড়ে, আবার জেগের করতে আইসে একটু জিরাই দিয়ে একটু চলে আসি শহরে। এই করবো মিথ্যে কথা কই দিব। আমার কাছে আমার টাকা নেই, আপনি নেন, 50 টাকা রাখেন না? নেন নেন বুঝছি, আপনার মতো উঁচু হয়ে গিয়েছে আমার ছেলে, ছোটো ছেলে বুঝেছে, ছেলের বয়স 18 হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনাদের এই গ্রামে একটা মেয়ে দেখো, আমার ছোটো ছেলে বিয়ে দেবো হবে বাবু। হ্যাঁ, ছেলে বিয়ে দিবা? চাচা হচ্ছে আমাদের, চাচার নামটা কি জানো চাচা? আমার নাম হলো দুঃখু মণ্ডল। দুঃখু মণ্ডল। হ্যাঁ, চাচা আমার কাছে দীর্ঘদিন যাবৎ প্রতি সপ্তাহে একদিন চাচা আসবেই। চাচার বাসা গাইডঘাটে। চাচা, তোমার যখন মন বলবে তুমি আমার কাছে চলে আসবে, ঠিক আছে? আর একটা কথা সরল শুনি হবে। হ্যাঁ, বলো চাচা। 1 কাঠা ভি বাবলা বাগান, 3 কাঠা ভি কাইছে, দিয়াল ভাগনা শিয়াল পালাইলো, মুরগি বইলো মোর হয়েছে, দেখলা আমার দেখবো কত কলি কালি কীর্তি, ধারে ছাগলের গাড়ি টানতে, ঘোড়া গালায় নিত্যি, সামনে নাল পেছনে কালো, শরীর চলতো না আর ভালো, শকুন তুমি থাকো বট গাছে, মরি খাওয়ার আশাতে, পচা মরি খাও একসাথে, গান ছাড়লি কি বলে ট্যাং ব্যাং তুমি ভাত রান্ধো না কান, যেতে দেখি বেদের হাতে সাত নালা মারবে কালা পড়বে তুই, বেদের ঝুলায় পাকায় 60 মেরে, শকুন তুমি থাকো বট গাছে, মরি খাওয়ার আশাতে, পচা মরি খাও একসাথে, আল্লাহ আকবার। চাচা তো তাহলে অনেক কিছুই জানো, আগেও একবার ছড়া বলছিলাম, শুনেছিলাম। তাহলে টুকটুক করে। আর এখন কোন দিকে যাবা? আমি এবারে বাড়ি যাবো, গিয়ে গোসল করে এইটা খাবো, এই বিশ্রাম করবো, আর ওটা আপনার দেখাবো, আর ওই আর একটা দেবো তাতে ওই চাষি ভালোবাসে তো চাচা? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। থেকে বলো না, তোমার চাষি 2বার করে খতম করে গেছে, 9 ক্লাস বাংলা জানে, হেভি শিক্ষিত। চাচা যেটি বললাম, নামাজ পড়তে হবে চাচা, বুঝলেন? তার মানে শোনো, আর একটা শোনো, খালি দাও, নামাজ গিয়ে পড়ো পড়ো, নামাজ আর না ভুলো না, বে নামাজি জাগাবাদি শয়তান হয়ে থেকো না, আর
শয়তান হইয়ে থাকতে পারে গো, সেই বেনামাজের জায়গা হবে না। ও হাই নামাজের পঞ্চজনায় আছে তার সাক্ষী কাপড়ের টুপি, নামাজের পাটি ও হাই তার সাথে আছে সাক্ষী মাটি আরো মাখাগিরি। নামাজ না পড়লে গো আল্লাহ জায়গা দেবে না। ও হাই আল্লাহ আকবার। চাচা আজাক এখন হাসি খুশি আছে চাচা, খালি ভালোভাবে যাও। হ্যাঁ, 10 বছর বড় যাত্রা গানের দলও ছিলাম, বড় যাত্রাটা 10 বছর। তারপরে রূপবান যাত্রা 4 বছর ছিলাম রূপবান যাত্রাটায়। তারপরে রিক্সা চালাইছি 10 বছর। তারপর মিলি চাকরি করেছি, মিলি চাকরি করেছে 3.5 বছর। এখন আমি করি বেড়াচ্ছি, আবার নিজে আবার ভাগের ভুইয়ে 2 উইকে করি খাইছি। এখন আর সেই ক্ষমতা নেই করার। আর 2 কেজি গুড় দিতেই তো 100টা খাজা গাছ তুলতাম, দিয়ে ডেলি 15 কেজি 16 কেজি গুড় হয়েছে, সব দুধ পুঙ্গে চলিয়ে ওগার পর চলিয়ে হ্যাঁ সব আর তাহলে যাও চাচা। হ্যাঁ বেঁচে থাকো বাপ। আচ্ছা যাবো তুমি তুমি আমার তোমার ছেলে হবে বাপ। হ্যাঁ চাচা, তোমার যখন মন বলবে তুমি চলে আসবে। আমি তোমার ছেলে বাবু, কখন বইতে যাবো বাপ? একটা মোবাইল নম্বর দেবো বাপ। আচ্ছা আচ্ছা একটা মোবাইল নম্বর এই 2 সপ্তাহ পর আসবো, একটা মোবাইল নম্বর নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খবর ধরেন নেবো। আচ্ছা ঠিক আছে। আরো ভালো ভালো ইংরেজি শিখ বলবুর মধ্যে। আচ্ছা ঠিক আছে, সামনে সপ্তাহে এসো নি। হ্যাঁ ইংরেজি। আচ্ছা খালি আর কাওয়ালি কেবল আপ তো জুবানি দিল কে কাওয়ানি আইল হো মন কে বাত পিয়া মাইল হো। হ্যাঁ হ্যাঁ কাওয়ালি জানি। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থেকো। না না দাদা, এই মুরব্বি আমার কাছে অনেকদিন যাবতই আসা যাওয়া করে, উনি জানে যে এখানে আসলে কিছু পাবে। গত বছর আমি মুরব্বি একটা ভিডিও দিয়েছিলাম, সো এবারও সে আসছে এখানে। মানে প্রতি সপ্তাহে বুধবারের দিন সে কোনো জায়গায় নেই, এখানে আমার এখানে আসার উদ্দেশ্যে আসে। আসলে মানুষের ভালোবাসা পাওয়া একটা আলাদা ব্যাপার।